গুড আফটারনুন। আজকে বেরিয়ে পড়লাম একটু কর্ণাটক যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য আমার মা বাবাদের নিয়ে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। কোথায় যাচ্ছি সেটা অবশ্য পরে দেখা যাবে। দেখুন, গোয়া থেকে কর্ণাটক যাওয়ার রাস্তাটা সবটা কভার করতে পারিনি, তারপর অল্প একটু আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর একটা রাস্তা, মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর। কারণ আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম, তখন আনুমানিক 8টা সাড়ে 8টা হবে। সকালে রোদটা যখন পড়ছিল, মানে চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। চারিদিকে উঁচু উঁচু পাহাড় একদিকে, আর একদিকে আছে সমুদ্র। আর এই দিকটা হলো নেভিদের হসপিটাল, কারণ সমুদ্রের পাড়ে আছে নেভিদের একটা বেস ক্যাম্প। তাদের হসপিটালটা এখানেই আছে। তাও মারাত্মক সুন্দর। কিন্তু এটার পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই অসাধারণ লাগছে দেখতে। মানে ক্যামেরায় ততটা আসছে না, কারণ কুয়াশা ছিল সকালবেলায়, কিন্তু মানে যখন আমরা দেখছিলাম মনে হচ্ছিল যেমন মানে কোথায় যেন আছি। আর দেখুন, ওই পাহাড়ের চূড়ায় একটা পাথরের টুকরো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি কর্ণাটকে। এটা হলো মুরুডেশ্বর টেম্পল, যেখানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু শিবজি বসে আছে সমুদ্রের পাড়ে। আর তার সামনেই হচ্ছে মন্দিরটা। অবশ্য মন্দিরটাতে এখন রং করানো হচ্ছে বলে ওখানে স্ট্রাকচার লাগানো আছে। কিন্তু যারা যেতে চাচ্ছে, মন্দিরের ভেতরে ঢুকতে চাচ্ছে, মানে মন্দির না, মানে এটার মধ্যে জাস্ট লিফট দিয়ে ওঠা যায়, চারিদিকটা দেখা যায়। এটাতে যারা যেতে চাচ্ছে তারা যেতেই পারে। কিন্তু দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা চলে এলাম, এখন গেট পাস নিতে হবে। এখানে আবার ভেতরে ঢুকতে গেট কার পার্কিংয়ের জন্য নিতে হবে, মানে আমাদের একটু টাকা দিতে হবে ওদেরকে। তারপর অনেক ভেতরে আমরা গেট পাস করে ভেতরে ঢুকে গেলাম। অনেক ভেতরেই এটার গাড়ি রাখার পার্কিং এরিয়া। কিন্তু মন্দিরটাকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে। আর দেখুন, এটা কত উঁচু বিল্ডিং। এই দেখুন, আমাদের মহাদেবজি বসে আছে সমুদ্রের পাড়ে। খুব সুন্দর। আমি যতবারই আসি মন ভরে না। আমি এখন পর্যন্ত 4-5 বার চলে এসেছি। এই দেখুন, ওখান থেকে চারিদিকে সৌন্দর্যটা। আর এইদিকে দেখুন, নন্দী মহারাজ শিবজির দিকে মুখ করে কি সুন্দর বসে আছে। এই তো আমার ছেলে মেয়ে বর, ওরাও একটু ব্যস্ত হয়ে পড়েছে। আমি বললাম আমার একটু ভিডিও করছি, তাই সরে গেল সবাই টুপ করে। এই দেখুন, এখান থেকে বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি সমুদ্রের পাড়ে, মানে কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা, মানে যেটা বলে বোঝানো যাবে না। এতটাই ভালো লাগে দেখতে, আর মনটা না জুড়িয়ে যায়। আর আমার মায়ের এমনিতেও মন্দির ঘোরা নিয়ে একটু মানে কি বলবো, মানে উনি যেখানেই যায়, কোথায় আগে দেখবে যে ভগবানের মন্দির আছে, কোথায় কি আছে, ওগুলো খুঁজে 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 চল আমাকে ওখানে নিয়ে চল, আমি ওখানে যাব। আর একটু ঠাকুরের প্রতি একটু আস্থাটা অনেকটাই বেশি। এই দেখুন, আমরা যখন এসেছিলাম তখন অবশ্য মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর বললো কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর খুলে দেবে। কারণ আমরাও এখানে পৌঁছতে 1:30 কি 2টো বেজে গেছে। তারপর 3টার দিকে খুলে দেওয়ার কথা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, ততক্ষণে আমি কিছু ভিডিও করে নিলাম। ওইদিকে দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে। এই হলো চারিদিকের মানে ভিউটা, কত মানুষ বসে আছে। আর এই দিকে আমাদের শিবজি বসে আছে। এই দেখুন, নিজের রৌদ্ররূপে কি সুন্দর বসে আছে, আর আমাদের সবাইকে দেখছে। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, মানে আর এত লোক এসছে, কারণ আজকের দিনটা ছিল ছুটি, তাই প্রচুর লোক এসছে এখানে। আর সূর্যি মামাও দেখুন একদম ডোমরোর উপরে বসে আছে। লোকেরা সবাই বসে বসে অপেক্ষা করছে যে কখন মন্দিরটা খুলবে, কখন সবাই ভেতরে যাবে। এই দেখুন, এখানে আছে শিব ঠাকুর, আর আমার মেয়ে টুপ করে শিব ঠাকুরের
মাথাটা ছুঁয়ে একটু আশীর্বাদ নিয়ে নিল। এটা হলো মন্দিরের ভেতরের দৃশ্যটা। ভেতরে তো আমি ছবি তুলতে পারবো না, তাই বাইরে এখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো মেইন মন্দির যেখানে শিব ঠাকুর বসে আছে। আর ওই দেখুন শিবজি, এখানে দেখুন অনেক দেবদেবী আছে এখানে। ভেতরটা খুবই সুন্দর। আর এটা হলো সমুদ্রের পাড়টা। এই দেখুন, এখন নভেম্বর ডিসেম্বর মাসে এখানে মানে সমুদ্রের জল অনেকটাই নেমে যায়, তার জন্য এখন দেখুন কি সুন্দর চর পড়ে আছে, জল কোথায় চলে গেছে। এই দেখুন শিবজি, ঠিক মাথার উপরে সূর্যি মামা। আর এই দেখুন টেম্পল, এখানে কালার হচ্ছে।